সংগঠন আছে জমি বিক্রি করে সমস্ত করছে, আজকে সে সমস্ত সংগঠন বিরক্ত হয়ে গেছে, কারণ তাদের টাকা ব্যয় করেছে কিন্তু তাদের যে নিয়ম কানুন, সরকারি গভর্নমেন্ট যে নিয়ম কানুন আইন নিয়ম নীতি রয়েছে সেগুলো তারা পালন করে নাই। জাতির জন্য নিজেকে বিলীন করে দেওয়াই হচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনের নাম। তা আমরা কতটুকু মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারবো, মানুষের জন্য এগিয়ে যেতে পারবো, সেটি হলো দেখার বিষয়। এক জায়গায় নারী নির্যাতন হচ্ছে, এক জায়গায় বাল্য বিবাহ হচ্ছে, এক জায়গায় মানবতা লঙ্ঘন হচ্ছে, এগুলো তুলে ধরা হচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনের কাজ এবং এগুলোতেই ব্যাখ্যা দেওয়া হচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনের কাজ। এক জায়গায় অপরিষ্কার নোংরা আবর্জনা ভরপুর, সেটা পরিষ্কার করাই স্বেচ্ছাসেবী সংগঠনের কাজ। এক জায়গা থেকে অ্যাডিস মশা উৎপাদন হচ্ছে, যে অ্যাডিস মশার কারণে আজকে প্রায় এখনো টিভিতে হেডলাইনে আমরা দেখতেছি যে দৈনিক 3 জন 5 জন 10 জন মারা যাচ্ছে। কেন? অ্যাডিস মশার কারণে। এই অ্যাডিস মশার উৎপাদনটা কোথেকে হয়? এই যেমন বিভিন্ন ধরনের নোংরা আবর্জনা যে পুকুর জলাশয়গুলো রয়েছে, মানুষের বর্জ্যতে এগুলা দূষিত হয়ে সেখান থেকে অ্যাডিস মশা উৎপাদিত হয়। সেই অ্যাডিস মশা এই ধ্বংসের করবে কি, এই ধ্বংস করার জন্যই স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, যেন এই লার্ভাগুলো যেন বিস্তার আকার ধারণ করতে না পারে, সেই কারণেই স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে। আমরা আশা করি এই স্বেচ্ছাসেবী সংগঠনটা পথকুল ফাউন্ডেশন অনেক দূরে নিয়ে যাবে। এই স্বেচ্ছাসেবী সংগঠনের পথকুল ফাউন্ডেশনের আমরা উত্তর সফলতা কামনা করি এবং এই সভাপতি মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করে সহসভাপতি মহোদয়কে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।